হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এখানে আমাদের কৃষি সেবা অ্যাপটির ডেমনস্ট্রেশন দেখব। তো আমরা অ্যাপটি চালু করি। এটি একটি কৃষকদের জন্য বানানো ডেমনস্ট্রেশন অ্যাপ। তো এখানে আমাদের ফার্স্টে ফোন নম্বর দিয়ে লগ ইন করা লাগবে, যেটি আমাদের মোবাইলে একটি ওটিপি পাঠাবে। এখন আমরা যেহেতু টেস্টিং পারপাসে অ্যাপটা বানানো, তাই আপাতত আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করিনি, যেহেতু একটি পেইড ফিচার। তো আমরা কি করছি, এক্ষেত্রে আমরা এখানে আমাদের কয়েকটা ফোন নাম্বার এবং টেস্টিং পারপাসের জন্য কিছু ওটিপি সেভ করে রাখছি আগে থেকে। তো আমি তার মধ্যে একটা দিয়ে আপাতত লগ ইন করে দেখাচ্ছি যে 0173456। এইটা আমাদের একটা টেস্টিং ফোন নম্বর ছিল, অ্যান্ড এটার জন্য আমাদের একটা ওটিপি দিতে হবে সেখানে। সেই ওটিপিটাও আমি যেহেতু আগে থেকেই সেভ করে রাখছি, তো সেই ওটিপিটা আমি আপাতত দিয়ে দিব এখানে, যে 654321। ওকে, আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি আমরা একটি ড্যাশবোর্ডে প্রবেশ করছি। সেই ড্যাশবোর্ডটি আমি যার নামে সেভ করছি, তো তিনি হাশেম মিয়া আর কি। এখন ফার্স্টে আমরা আমাদের আইডিটা দেখব। এটা আমাদের আইডি। তো আমাদের অ্যাপ থেকে আইডির জন্য একটি কৃষক আইডি জেনারেট করা হয়, যেটা কৃষি আইডি নামে পরিচিত। তো এটা আমরা অবভিয়াসলি স্ক্রিনশট নিতে পারি, অ্যান্ড এটা আমরা শেয়ারও করতে পারি আমাদের বিভিন্ন জায়গার মধ্যে, যেটা আমাদের একটা আর কি ছবি আকারে জমা হবে। তো এটা আমাদের ইউনিকলি প্রতিটা কৃষককে আইডেন্টিফাই করার জন্য ব্যবহৃত হবে, যাতে আমরা পরবর্তীতে এটার মধ্যে ফার্দার কোনো ফিউচার অ্যাড করতে পারি। আর অবভিয়াসলি আমি যদি কোনো আইডি নতুন করে রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশনটা কীভাবে হবে, আমরা নতুন একটা যখন নম্বর দিব, সেটা ওটিপি আসার পর সেটা যদি অলরেডি ডাটাবেসে না থাকে, তখন আমাকে এই ইনফোগুলো দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা এনআইডি নম্বরও দিই, যেটা প্রাইভেসির কারণে এখানে হাইড করা থাকবে অবভিয়াসলি প্রতিটা মানুষের জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাজার জায়গাটা। তো এই ক্ষেত্রে কি হবে, যে কৃষকরা তাদের এক একটা করে ফোন নম্বর দেওয়া থাকবে, এবং সেই অনুযায়ী তারা তাদের প্রোডাক্টটা বিক্রি করতে পারবে। এই প্রোডাক্টটা হচ্ছে কৃষকরা তাদের নিজস্ব, মানে সরাসরি কৃষক থেকে এই প্রোডাক্টটি সম্পূর্ণভাবে আমরা সাপ্লাই দিতে পারবে, যার ফলে কম খরচে এবং কৃষকরা যাতে অধিকতর লাভবান হয় সেই বিষয়টাকে টার্গেট করে আমাদের এই ফিচারটা ইমপ্লিমেন্ট করা আছে। এখানে আমরা বিভিন্নভাবে সর্টিং চালাতে পারি। লাইক আমি যদি বলি 20 থেকে 30-এর মধ্যে কী কী আছে, তো আমরা দেখতে পাচ্ছি আলু আছে, যেটা আমাদের গাজীপুর জেলায় পার কেজি দেওয়া। এখানে আমরা ছবি অ্যাড করে দিছি। লাইক এখানে ছবি ছাড়াও আমি কিছু অ্যাড করতে পারি, যেমন আমি যদি এখানে অ্যাড করতে চাই একটি, ধরুন আমি অ্যাড করব টমেটো। এখানে আমি দাম দিলাম 15 টাকা পার কেজি। আমি জেলা লালমনিরহাটি রাখলাম। আমার ফোন নম্বরটা ওই ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যদি ছবি অ্যাড না করি, তখন জিনিসটা কিভাবে আসবে? তো এইটা আমাদের নতুন অ্যাড করা প্রোডাক্টটি এখানে আসছে। এখন এই জিনিসটা আমরা যেহেতু অ্যাড করছি, তো এইভাবে অ্যাড করলে আর কি সব কিছু জমা হবে এখানে। এখন এই কল নাও অপশানগুলো কীভাবে কাজ করে, লাইক আমি যদি এখানে কল নাও বাটনে ক্লিক করি, এটা সরাসরি আমার মোবাইলের ডায়াল প্যাড থেকে নম্বরটাকে লোড করে দিচ্ছে, যেই নম্বরটা দেখতে পাচ্ছি। এটা যেহেতু আমার নম্বর সেভ করা, তাই আমার নম্বরটাই এখানে আমাদের ডায়াল প্যাড অপশানে আসছে। ওকে, এখন আমরা যদি এখান থেকে বের হই, আমরা বের হওয়ার পরে এবার আমাদের নোটিশ সেকশনটা দেখার পালা। এখানে মূলত অ্যাডমিন সেকশন থেকে যেই নোটিশগুলো সরবরাহ করা হয়, লাইক কোনো একটা সরকারি ওয়েবসাইট যদি থাকে বা সরকার থেকে যদি কোনো নোটিশ আসে ইমার্জেন্সি, তো সেটা আমরা এখানে শো করাতে পারি। যেমন এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আছে, তো এই নোটিশগুলো এখানে দেখতে পারবো। সাধারণ নোটিশ আছে, সেটা আমরা এখানে দেখাতে পারবো। আচ্ছা, অ্যান্ড লাস্ট যেই মানে মেইন স্ট্যান্ডিং ফিচারটা আছে, সেটা হচ্ছে আমাদের এই ক্রপ ডাক্তার অপশনটি। এখানে যে কোনো একটা কৃষক তার যেই ফসলটাই চাষ করুক না কেন, সেটার কোনো একটা ছবি আপলোড করতে পারবে যদি কোনো রোগ আক্রান্ত হয়। যেমন আমি যদি একটা ডেমনস্ট্রেশন পারপসে দেখাই, তো এইখানে আমরা এই ছবিটা অ্যাড করলাম, অ্যান্ড লিখে দিচ্ছি যে আমার এই আলু গাছের মধ্যে এমন রোগ দেখা যাচ্ছে, এর কারণ
এর কারণ কি? তো আমি যদি এটা এখানে দেই, এই ইমেজটাকে আমাদের যেই অ্যাপ আছে সেই অ্যাপটি প্রসেসিং করবে এবং প্রসেসিং করার পর সে একটি আমাকে রেজাল্ট জেনারেট করবে অবভিয়াসলি। এখন এই রেজাল্টটা যে জেনারেট হবে এটা আমরা আপাতত আমাদের যেই ডিভাইস আছে সেই ডিভাইসের ক্যাশ মেমোরিতেই এটা সেভ করে রাখতেছি, এবং এই যে এখানের আমাদের রেসপন্সটা দেওয়া হয়েছে, তো এটা আমাদের একটা এআই মডেল থেকে আসবে যেটা আমরা অ্যাপের সাথে দিয়ে রাখছি, সেটা একটা জেমিনাই এর ফ্রি মডেল আর কি। তো এখানে আমাদের সমস্যাগুলো কেন এমন হতে পারে, করণীয় কি, এই ধাপগুলো এখানে পরপর করে ব্যাখ্যা করা আছে। তো সেই ব্যাখ্যাগুলো দিয়ে আমাদের কৃষকরা সেই অনুযায়ী বিভিন্ন রকম পদক্ষেপ নিতে পারে। এখানে প্রতিটা কৃষকের জন্য মানে সারা একটা দিনের জন্য সম্পূর্ণ কতগুলো সে ছবি আপলোড করতে পারবে তার একটা সীমা দিয়ে দিচ্ছি, যে তারা সর্বোচ্চ দিনে 3টা ছবি আপলোড করতে পারবে এবং 15টা টেক্সট মেসেজ আকারে তারা বিভিন্ন রিকোয়েস্ট করতে পারে এই এআই থেকে। তো এটা তাদেরকে সাপ্লাই করবে, যেহেতু এটা আমাদের মোবাইলের ক্যাশে জমা হচ্ছে, আমরা এখান থেকে চাইলে হিস্টোরিটা ডিলিটও করে দিতে পারি। তো এটাই আমাদের প্রজেক্ট, আশা করি সবার ভালো লাগছে। থ্যাংক ইউ।